হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে কি ছোটো চিংড়ি দিয়ে মাখা মাখা করে পটল। তো দেখেন কীভাবে আমি আজকে ছোটো ছোটো চিংড়ি দিয়ে মাখা মাখা পটল রান্না করি। তো এবার প্রথমে চুলা আমি একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেল যখন একটু সামান্য গরম হয়ে যাবে তখন আমি একটু পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য। তো দেখতেছেন পেঁয়াজগুলো একটু হালকা নরম হয়ে আসছে। তখন আমি কিন্তু দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিলাম। তো এবার ভালো করে নিয়েছে, তারপর স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। এবার স্বাদ মতো লবণ দেওয়ার পর তারপর সবগুলো মশলা দিয়ে দিব। তো আমি আপনাদেরকে বলতেছি আমি এখানে কী মশলা দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নিয়েছে কিছুক্ষণ সময় যেন মশলাগুলো একটু কষিয়ে নিই। আর হ্যাঁ, মশলাগুলো যাতে পুড়ে যায় সেটা অল্প পরিমাণ পানি দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। তো তারপর আমি এখানে ছোটো চিংড়িগুলো দিয়ে দিব। আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি চিংড়িগুলো। তারপর দেওয়ার পর একটু ভালো করে নেড়েছে কিছুক্ষণ সময় যেন আমি মশলাগুলো কষিয়ে নিব। তো দেখতেছেন অলমোস্ট আমার মশলাগুলো একটু ভালোভাবে কষানো হয়ে আসছে। তখন আমি দিয়ে দিব হচ্ছে পটলগুলো। তো পটলগুলো আমি আগে থেকে ছিলে দিয়ে ভালো পরিষ্কার করে এবার নিয়েছি। এবার সবগুলো আমি পটল দিয়েছি মশলার মধ্যে, তার মশলার সাথে ভালো করে নেড়েছে নিয়েছি। তো এবার কিছুক্ষণ আমি ভালো করে নেড়েছে নিব। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে, যেহেতু আমি একটু মাখা মাখা করে রান্না করবো এই আর কি। তো আমি একটু ভালো করে নেড়েছে নিয়েছি। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার চুলা আঁচটা বড় করেছি যাতে একটু ভালোভাবে হয়ে আসে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখার পর দেন আমি একটু ভালো করে নেড়েছে নিব। তারপর ঢাকনা উঠিয়ে আবার ভালো করে নেড়েছে নেবে কিছুক্ষণ ডেকে দিব চুলার মধ্যে। এবার আসলে রেখে দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো এবার আমার রান্নাটা অলমোস্ট ডান। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর হয়ে গেছে আমার রান্নাটা। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।